তোমরা লিপ ইয়ার নিয়ে অনেকেই জানো যে সংখ্যাটাকে আমরা 4 দিয়ে ভাগ করতে পারি সেই সংখ্যাটাকে লিপ ইয়ার বলা হয় বা অধিবর্ষ বলা হয়। অধিবর্ষতে কী হয়, ওই বছরের ফেব্রুয়ারি মাসটা 29 দিন হয় এবং এটা প্রত্যেক 4 বছর অন্তর অন্তর ঘুরে আসে। তো চলো আসলে একটু লিপ ইয়ারটা কি একটু জানার চেষ্টা করি। এখানে লেখা আছে একটি বছর সাধারণত 365 দিন থাকে, একটা বছরে 365 দিন, কিন্তু পৃথিবীর সূর্যকে প্রদক্ষিণ করতে ঠিক 365 দিন নেয় না, প্রায় 365.25 দিন নেয়। এই অতিরিক্ত 0.25 দিন প্রায় 4 বছরে একবার করে জমা হয়। এই অতিরিক্ত দিনগুলোকে সমন্বয় করার জন্য প্রতি 4 বছরে একবার ফেব্রুয়ারি মাসে একদিন যোগ করা হয় এবং সেই বছরটি অধিবর্ষ হয়। আশা করি অধিবর্ষের বিষয়টা ক্লিয়ার হলো, কেন 365 দিন 3 বছর, কেন 4 বছর পর পর একদিন 29 হয়। তো জাভাস্ক্রিপ্টে বা একটা প্রোগ্রামিংয়ে কীভাবে একটা অধিবর্ষ ক্যালকুলেট করা যায় তার নির্ণয়ের প্রথম যুক্তি হচ্ছে, প্রথমত একটি বছরকে যদি আমরা 4 দিয়ে ভাগ করি তাহলে সেটি অধিবর্ষ এবং সেই সাথে সাথে আর একটা কন্ডিশন ফিল আপ করবে, তবে যদি সেই বছরটি 100 দিয়ে বিভাজ্য হয় তাহলে সেটি অধিবর্ষ নয়। তাহলে প্রথম কন্ডিশন আমাদেরকে মেনটেন করতে হবে 4 দিয়ে বিভাজ্য হতে হবে, কিন্তু 100 দিয়ে বিভাজ্য হতে হবে না। পরবর্তীতে আমরা 400 দিয়ে বিভাজ্য হলে সেটি আবার অধিবর্ষ। চলো এটা একটা ফাংশনে আমরা কনভার্ট করে ফেলি। কনস্ট্যান্ট ইজ লিপ ইয়ার। তো প্যারামিটার হিসাবে এটা একটা বছরই নেবে আমরা, বা ইনপুট হিসাবে একটা বছরই নেবে এবং এখান থেকে সে রিটার্ন করবে এই কন্ডিশন দুটো চেক করবে। তাছাড়া কন্ডিশন দুটো চেক করে ইফ, যেহেতু দুটো কন্ডিশন একসাথে চেক করবে, আমরা একটা কার্লি ব্রেসেস দিলাম। তাহলে প্যারামিটার হিসেবে আমরা পাচ্ছি একটা ইয়ার। এই ইয়ারকে আমরা 4 দিয়ে ভাগ করলে যদি এর ভাগশেষ 0 হয় তাহলে এটা একটা লিপ ইয়ার। আবার একইভাবে এবং আবার ইয়ারকে আমরা 100 দিয়ে ভাগ করলাম। 100 দিয়ে ভাগ করলে যদি ভাগশেষ 0 না হয়, এই যে ভাগশেষ 0 না হয় তাহলে সেটা লিপ ইয়ার। তাহলে এই দুইটা কন্ডিশন আমাদের একসাথে মেইনটেইন করবে। সাথে সাথে আমাদের ওই ইয়ারকে আবার যদি আমরা 400 দিয়ে ভাগ করি, ইয়ারকে 400 দিয়ে ভাগ করার পরে যদি ভাগশেষ 0 হয় তাহলে সেটাই লিপ ইয়ার। তো এখান থেকে আমরা রিটার্ন করে দিতে পারি, রিটার্ন একটা সেন্টেন্সই করে দিতে পারি। তো আগে আমরা ইয়ারটা প্রিন্ট করে দিই, যে ইয়ারটা আমরা ইনপুট দিচ্ছি সেই ইয়ারটা যদি এই কন্ডিশনগুলো ফিল আপ করে ইজ লিপ ইয়ার, আদারওয়াইজ আমরা রিটার্ন করে দেব ইয়ারটা লিপ ইয়ার না। এখান থেকে কপি পেস্ট করে নিয়ে আসলাম, কন্ট্রোল ভি দিলাম, ইজ নট লিপ ইয়ার। ফাংশনটা কল করে দেখি, console.log is leap year। আমরা আর্গুমেন্ট হিসেবে 2000 সালটা পাঠিয়ে দিই, 2024 সাল পাঠিয়ে দিই। 2024 সালটা আমাদের লিপ ইয়ার কিনা। তো আমরা কন্ট্রোল এস দিলাম, নোড.js-এ রান করছি। হ্যাঁ, 2024 লিপ ইয়ার। যদি আমরা এখানে 2025 দেই তাহলে এটা কি লিপ ইয়ার? তো কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম আর আবার নোড.js-এ রান করলাম। 25 ইজ নট, ইজ এখানে নটটা এখানে দিলে ভালো হয়, ইজ নট লিপ ইয়ার। কন্ট্রোল এস এবং ওয়াটার দিয়ে আমরা আউটপুটটা দেখতে পারি। তো লিপ ইয়ার কীভাবে নির্ণয় করা হয় জাভাস্ক্রিপ্টে, বিষয়টা আশা করি বোঝা গেল।